করে আমরা সেই মদিনার কামলাওয়ালা রাহমাতুল আলামিনের শানে পবিত্র মিলাদ শরীফ পাঠ করে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে রাহমাতুল আলামিনের পক্ষ থেকে আমরা রহমত তথা বরকত লাভ করি। আসুন আমরা মুহাব্বতের সাথে পবিত্র মিলাদ শরীফটা পাঠ করি। এখন এই পবিত্র মিলাদ শরীফ শুরু করছেন হযরতুল আল্লাহ আশিক রাসূল হাফেজ শফিকুল ইসলাম সাহেব এবং আশিক রাসূল নাসিরউদ্দিন সিদ্দিকী সাহেব যৌথভাবে পবিত্র মিলাদ শরীফ পড়ছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد जो तीन
مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صوفي شمرات দেওয়ান বাগি মোহাম্মদ জাগালেন সুফি সম্রাট দেওয়ান বাগি মোহাম্মদ জাগালেন তার শিকাতে কত আশিক রাসূল পাক দেখিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد درود سلام জানাই রাসূল আপনার পাকের সালাম জানাই রাসূল আপনার পাকের রওজায় তরয়ানি দেন মরণ কালে মগদেওয়ান বাগি রসি سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم وما أرسلناك إلا رحمة للعالمين يا رسول الله يا حبيب الله 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 حمد ونبهيرا شيخ ويتج পারে রাসূল দয়া করে দেখা তারেন দেওয়ান ভাগিরা শেখ হইতে যে পারে রাসূল দয়া করে দেখা তারে কবুল করিবেন তিনি উম্মত ইয়া কবুল করিবেন কবলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ يا رسول الله يا
মিলাদে হাজির হয় দেখা তারে অন্তর চক্ষু খুলিলে আশেকের মিলাদে হাজির হন রাসূলে দেখা যায় তার অন্তর চক্ষু খুলিলে তার সম্মানে আসুন সালাম জানাইলা তার সম্মানে সালাম জানাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিব Allah ya Rasulullah ya Habiballah ya Rasulullah ya Habiballah ya Imam salam alaika ya Rasul salam Ya Habib salam alaika salawatullah alaika ya Rabbir moror prantore পাঠালেন প্রভু আপনাকে হযরত আব্দুল্লাহর শাহী প্রাসাদে হযরত আব্দুল্লাহর শাহী প্রাসাদে হযরত আমেনা মায়ের নদরে ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বারোই রবিউল আউয়ালে সোমবারে প্রভাতকালে মিলাদ নূরে জন মিলাদ নূরে হযরত আমেনা মায়ের কোলে ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া রাসূলের পিতা হযরত আব্দুল্লাহ রাসূলের মাতা
ইমাম রাসূলের রওজা মদিনা ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ওগো দয়াল দরদি আমার যে করবে মুর্শিদের অনুসরণ পাবে সে রাসূলের দর্শন মুসিবতে পাবে দার মুসিবতে পাবে উদ্ধার হবে তার মাওলা রদিদার ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সুফি সম্রাটের ওসে জানরে ডাকিল রাসূল আপনাকে দেখা দেন দেখা দেন দয়া আপনার কদমে ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগালুনা বিকামালিহি ফশরাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কাওমান সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাজাইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আমরা মুহাম্মদ ইসলামের মিলাদ শেষ করলাম। এরপরে আমাদের মাঝে প্রধান মেহমান বাংলাদেশ দাওয়াত শরীফের বাংলাদেশ উলামা মিশনের প্রধান কেন্দ্রীয় সমন্বয়ক বাহাদুর রহমান দাওয়াত শরীফের খতিব কদর টেলিভিশনের নিয়মিত আলোচক মাই টিভি এবং মোহনা টিভির তাফসীর কারক দাওয়াত শরীফের কদর ফাউন্ডেশনের আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত তাফসীর বিভাগ এবং হাদিস বিভাগের আলোচক গবেষক ও লেখক হযরতুল আল্লাহ
ইমরান হোসেন মাদারি সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন। সবাই স্লোগান দাও, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, ইমরান হোসেন মাদারি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, ইমরান হোসেন মাদারি সাহেবের আগমন। শুভেচ্ছার স্বাগতম। সুবি সম্রাটের দেওয়ানবাগি, জিন্দাবাদ জিন্দাবাদ, হুজুরে খোদা দেওয়ানবাগি। জিন্দাবাদ চলো জিন্দাবাদ, চলো চলো ভাই, আগে চলো যাই, মুক্তি যদি পেতে চাও, শান্তি যদি পেতে চাও, মাদাতে যদি পেতে চাও, হুজুরে খোদা নাও, মাদাতে যদি পেতে চাও, নারে তাকবীর। সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, প্রিয় রাসূল প্রেমিক ভাইরা, আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন তিনি বাংলাদেশ দেওয়ানবাগ শরীফের দেওয়ানবাগীর দল ওলামা মিশনের প্রধান সমন্বয়ক, বাংলাদেশ মাই টিভি এবং মোহনা টিভির ধর্মীয় আলোচক এবং কদর টেলিভিশনের নিয়মিত তাফসীর কারক হযরতুল আল্লাহ আশিক রাসূল ইমরান হোসেন মাজারি সাহেব তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত মুক্তিকামী এলাকাবাসী, প্রিয় দিনদার ইমানদার রাসূল প্রেমিক ভাইয়েরা, আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, প্রত্যেকে আজকের এই আয়োজিত আশিক রাসূল ও আজু মিলাদ মাহফিলে এসে উপস্থিত হওয়ার জন্য সকলকে সবিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। এখনই আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, আমাদের বিশেষ মেহমান, দেওয়ানবাগীর দল আশিক রাসূল ওলামা মিশনের সম্মানিত প্রধান সমন্বয়ক হযরতুল আল্লাহ আশিক রাসূল ইমরান হোসেন মাজারি সাহেব, তিনি এখন তার মহামূল্যবান আলোচনা পেশ করছেন। আর এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি সকলের প্রতি সবিনয় অনুরোধ জানাই, আপনারা প্রত্যেকে মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হওয়ার জন্য সকলকে সবিনীতভাবে অনুরোধ করা হলো। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين الذي هدانا إلى الصراط المستقيم. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. شكل محبت بري أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان الله ليعذبهم وأنت فيهم وقال رسول الله صلى الله عليه وسلم
بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان رواه البخاري صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সকল মহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا مولانا জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا উপস্থিত অধ্যকার আয়োজিত আশিক রাসূল খুরশেদ আশিক রাসূল শওকত সাহেবের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান পাটোয়ারি সাহেব, মঞ্চে উপবিষ্ট আশিক রাসূল ইঞ্জিনিয়ার রাশেদ পাটোয়ারি সাহেব, উপস্থিত রয়েছেন দেওয়ানবাগ শরীফের কেন্দ্রীয় উপদেষ্টা আশিক রাসূল ডক্টর শরীফ আহমদ দুলাল সাহেব, রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াইজিন, দেওয়ানবাগের দল ওলামা মিশন বাংলাদেশের সম্মানিত সেকশন সহকারী সমন্বয়ক আল্লামা নেসার উদ্দিন সিদ্দিকী সাহেব, আরো উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন ছোট ভাই আশিক রাসূল হাফেজ শফিকুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব খানকায়ে মাহবুবিয়া মতলব চাঁদপুর, দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আইজাম, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, বিশেষ করে চাঁদপুর জেলা সমন্বয়ক আশিক রাসূল অ্যাডভোকেট রইসউদ্দিন পাটোয়ারি সাহেব এবং কুমিল্লা জেলা থেকে আগত আশিক রাসূল কবির ভাই সহ নাম না জানা অনেক আশিক রাসূল ভাইয়েরা এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত এলাকাবাসী, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আমাকে ভালো রেখেছেন ব্যস্ততার মধ্যেও। এই প্রোগ্রামে আজকেও আমার আসতে একটু সমস্যা হয়ে গিয়েছিল। আমি বারবার শওকত ভাইকে আমি না এসে অন্য আলেম পাঠানোর জন্য বারবার প্রস্তাব দিয়েছিলাম। আসলে মানে শিডিউল মিলাইতে পারি না, প্রতিদিন প্রোগ্রাম আর প্রোগ্রাম, প্রোগ্রাম আর প্রোগ্রাম। আর শুনেছেন আমি বিভিন্ন দায়িত্ব পালন করি। আসলে ধর্ম তো করতে হবে, কেউ না কেউ টুকিটাকি কিছু না কিছু না করলে তো হবে না, কিছু না কিছু কাজ করতে হবে। বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন সময় আমি আলোচনা করি, সপ্তাহে প্রতি বুধবারও আমি আলোচনা করি মিডিয়াতে, শুক্রবারেও তাফসীরুল কোরআন একটা প্রোগ্রাম করি। মাই টিভি, মোহনা টিভিতে আমি প্রায় 120টা প্রোগ্রাম করেছি অদ্যাবধি। তাছাড়া আমাদের মুর্শিদ দরবারের সারা বাংলাদেশ ওলামা মিশনের প্রধান সমন্বয়ক হিসাবে আমি দায়িত্ব পালন করি। হাজার হাজার আলেম ওলামা
আর সারাদিন আমার কাজ তাফসীর বিভাগ, কোরআন এবং হাদিস নিয়ে সারাদিন গবেষণার কাজ করা, তাফসীরের কাজ করা। আলহামদুলিল্লাহ, এই শত কিছুর মধ্যেও আজকের এই প্রোগ্রামে আসতে পেরেছি, আমরা সবাই উপস্থিত হতে পেরেছি। যে মহান মালিক, যিনি আমার মালিক, আপনার মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা, হায়াতের মালিক, মৌতের মালিক, যিনি আমাদের সকলের মালিক, তিনি হলো আমাদের মহান প্রভু রব্বুল আলামিন। ওই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সমস্বরে উচ্চ আওয়াজে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কুমিল্লাবাসী, আমার বাড়ি তো আপনাদের পাশে। আমি এই শাহরাস্তিতে অনেক বছর ছিলাম, হাজিগঞ্জ আলিয়াতেও পড়াশোনা করেছি, পরবর্তীতে কুমিল্লা, ঢাকা পড়াশোনা করেছি, করছি। পড়াশোনা তো আর শেষ নাই, কিন্তু আমাদের আল্লাহ দয়া করেছেন। আমি সারা বাংলাদেশ সফর করে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে দেখেছি আল্লাহ আমাদেরকে এই দিলটি, আমরা যারা আছি, জ্ঞান বুদ্ধিতে বিচক্ষণতা, দূরদর্শিতা অনেক জেলার চেয়ে আমাদের অনেক অনেক বেশি দান করেছেন। আলহামদুলিল্লাহ। এটা হয়তো যারা এই সারা দেশে কমার বেশ সফর করেন, বিভিন্ন জেলার মানুষের সাথে মিশেন, তারা সহজে উপলব্ধি করতে পারবেন। কুমিল্লা, চাঁদপুর, আমরা যারা, তো এই বেশি দিয়েছে যেহেতু, বেশি বুঝে বুঝে আমাদেরকে আল্লাহর পথে এগিয়ে যেতে হবে। মানব সৃষ্টি মূল টার্গেট হলো আমাকে আপনাকে আল্লাহ ভালোবেসে তৈরি করেছেন, তার সাথে একটা প্রেম বন্ধনে আমরা আবদ্ধ হব। তিনি আমাদেরকে ভালোবাসেন, আমরা আমাদের আল্লাহকে ভালোবাসবো, আমরা আমাদের আল্লাহর সন্তুষ্টির পথে চলব। আমি যত ইবাদত বন্দেগী করি, যাহা কিছু করি, সকল কিছুর মূল টার্গেট হলো আমার সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কথা বলেন ঠিক কিনা? পিছনে ভাইরা বলেন ঠিক কিনা? আমার প্রভুর সন্তুষ্টি অর্জন করা। আমি এমন কাজ করব, এই কারণে আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন যে তুমি যদি কাউকে ভালোবাসো, আল্লাহর জন্য ভালোবাসো, কাউকে অপছন্দ করো, আল্লাহর জন্য অপছন্দ করো। কারণ আমার সকল অস্তিত্ব, সকল কিছু, সব কিছুর মালিক হলো আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। এই আল্লাহ ছাড়া তো আমার কোনো উপায় নাই। ওই আল্লাহর সন্তুষ্টি পাইলে আমার মানব জনম কেন সবই ধন্য, আর এই আল্লাহর অসন্তুষ্টি হইলে তো আমি সব শেষ। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহকে একটু মহাব্বতের জবানটা খুলে ডাকবো, 2 মিনিট জবানটা খুলে মহাব্বতে ডাকবো, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, যার দয়ার বদলতে বেঁচে আছি, যার হুকুম মানি না, যার কথা মতো চলি না। অসংখ্য আল্লাহর বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক কিনা? তারপর আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। অসংখ্য আল্লাহর বান্দা আছে জিনা করার পরে এই জমিন দিয়ে হাঁটে, আমার আল্লাহ এই বান্দাকেও রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন। অসংখ্য আল্লাহর বান্দা আছে যারা, অসংখ্য আল্লাহর বান্দা আছে যারা আল্লাহর অস্তিত্বকেই বিশ্বাস করে না। আল্লাহ বলতে যে একজন আছেন নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, তারপর আমাদের প্রভু তাদেরকেও রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন। তাহলে এই আল্লাহ কত ভালো, এই আল্লাহকেই তো খুশি করা দরকার। কথা বলে ঠিক না? একটু জবানটা খুলে আল্লাহকে ডাকবো, আল্লাহ 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 আল্লাহ, সবাই সবাই আল্লাহ 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 দয়াল মাওলা রে, আমরা তোমার
পাপী বান্দা রে আল্লাহ 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 ও গো দয়াল মাওলা রে আমরা তোমার পাপী বান্দা রে আল্লাহ আল্লাহ ওরে তোমায় পাইবার আশায় মাওলা তোমায় পাইবার আশায় মাওলা গেলাম মুর্শিদের কাছে আইরে গেলাম কুদরতের কাছে আমরা তোমার পাপী বান্দা রে আল্লাহ 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 আমার জীবনে যত করেছি গুনাহ মাওলা সবই তোমার জানা রে মাওলা সবই তোমার জানা আমার জীবনে যত করেছি গুনাহ মাওলা সবই তোমার জানা রে মাওলা সবই তোমার জানা ওরে মাফ করে দাও মাবুদ মাওলা 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 দয়াল নবীর খাতিরে দয়াল কুদরতের খাতিরে আমরা তোমার পাপী বান্দা রে ও গো দয়াল মাওলা রে আমরা তোমার পাপী বান্দা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল ওই মধুর কালেমাটা প্রাণ ভরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতীব প্রয়োজনে আমি কয়েকটি কথা বলে মুনাজাত দিয়ে দেব, যেহেতু রাত্র হয়ে যাচ্ছে, দূর দূরান্ত থেকে এসেছেন। এক শ্রেণীর লোক আমার নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, যেটা তাফসীরে দুররে মানসুর সহ বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না নুহিব্বুনা রাব্বানা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী গো, ও নবী, আমরা আমাদের আল্লাহকে ভালোবাসি, আমরা আমাদের আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ আমার নবীর কাছে ওহী নাযিল করেন, ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তারা বলছে তারা নাকি আমি আল্লাহকে ভালোবাসি, আপনি তাদেরকে জানায়া দেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানিয়ে দে হাবিব, তাদেরকে বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি রাসূলের আনুগত্য করো। যদি আমার আনুগত্য করো গো, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব,
তারা যদি আপনার আনুগত্য করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো তো বাসবে, সাথে সাথে তাদের জীবনের গুনাহ মাফ করবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম। আলেমেরা আছেন জাম্বন, জাম্বন মানে পাপ, জাম্বনের বহু বচন হলো যুনুব। আল্লাহ বললেন যুনুবাকুম, একটা দুইটা না, সব পাপ মাফ করে দেব। সব পাপ, একটা দুইটা না। তাহলে আমার আপনার জন্য এই একটা জিনিস হইলেই তো হয়। আমার নবী বললেন যে আমার আনুগত্য করবা আর আমাকে ভালোবাসবা কিভাবে, যেটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফে এসেছে। আবার নবী قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী জানিয়ে দিলেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে জান, মাল, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি সমস্ত মানুষের চাইতে বেশি ভালো না বাসবে। এখন নবীজিকে জানের চাইতে বেশি ভালোবেসে নবীজির আনুগত্য করলে, গভীর মনোযোগ, নবীজিকে জানের চাইতে বেশি ভালোবেসে নবীজির আনুগত্য মেনে চললে আল্লাহ আমাদের দুইটা জিনিস দিবেন। একটা হলো আল্লাহ নিজে আমাদের ভালোবাসা শুরু করবেন, দুই নাম্বার হলো আমাদের জীবনের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। এখন নবীজিকে ভালোবাসা দরকার আছে না নেই? আছে নাই? আছে না নাই? দুইটা হাত উঠে দেখায় আছে না নাই? দুইটা হাত উঠে দেখায় আছে না নাই? আমার নবীকে ভালোবাসতে হবে, হাত নামান। আমার নবীকে ভালোবাসতে হবে। নবীর আদর্শ ছেড়ে দিয়ে আপনি কখনো মোকাম্মেল ওলি আল্লাহ হইতে পারবেন না। নবীর আদর্শ ছেড়ে দিলে আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন না। নবীর আদর্শ ধরে আপনাকে ঈমানদার হতে হবে। রাসূলকে ছেড়ে দিলে ধর্ম করে কোনো শান্তি পাওয়া যাবে না। রাসূলকে নিয়ে শান্তি করতে হবে, রাসূলকে নিয়ে ধর্ম করতে হবে। তখন দেখা যাবে এই ধর্মের একটা ফল পাওয়া যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। নবীকে ছেড়ে দিয়ে যে ধর্ম করা হয়, এই ধর্ম কঠিনকালেও গ্রান্টেড হয় না। যার ফলে রাসূল আছে যেখানে আল্লাহ গজব দেয় না সেখানে। ওয়াদা করেছেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ ওয়াদা করেছেন, হে রাসূল, আমি আল্লাহ এমন না যেখানে আপনি থাকবেন আর আমি গজব সেখানে পাঠাবো। এমন আল্লাহ আমি না। আল্লাহ জানিয়ে দিলেন রাসূল আছে যেখানে গজব নাই। তাহলে ধরতে হবে ভালো করে আমার রাসূলকে। রাসূলকে ধরলে আল্লাহ নিজে আমাদেরকে ভালোবাসা শুরু করে দিবে। আজকে ধর্ম আমরা ঠিক করি ঠিক, কিন্তু রাসূলের আদর্শ ধরতে চাই না, রাসূলকে যথাযথভাবে মূল্যায়ন করতে চাই না, রাসূলকে ভালোবাসতে চাই না। এই যে আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি, আমার মুর্শিদ কিবলা জান, তিনি জীবনে কোনোদিন রাজনীতি করেন নাই। গভীর মনোযোগ। শাহ দেওয়ানবাগী এমন একজন আল্লাহর ওলি যার প্রতিটা কথাকে আপনি বিশ্লেষণ করতে পারবেন, যার প্রতিটা কথাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন, তার সম্পর্কে উলট পালট আপনি শুনতে পারেন, কিন্তু তার সম্পর্কে কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যান। তিনি এমন আল্লাহর ওলি, জীবনে কোনোদিন তিনি রাজনীতি করেন নাই। তার দরবার সেন্ট্রালি এখনো রাজনীতি মুক্ত। দেওয়ানবাগ শরীফ কোন রাজনীতির সাথে সম্পৃক্ত না। এটার মূল কারণ কি? গদি পাইতে কার না ভালো লাগে? তিনার তো ভক্তবিন্দু কম না, তিনি চাইলেই তো ইলেকশন করতে পারতেন। এখনো লক্ষ লক্ষ ভক্তবিন্দু তারপরে আছে, তাকে স্মরণ করে। কেন তিনি রাজনীতি করলেন না? তিনি রাজনীতি করেন নাই এই দর্শনের দিকে তাকাইয়া। তিনি চিন্তা করলেন যে মানুষ যদি রাসূল প্রেমিক হয় তাহলে মানুষের মাঝে আসবে শান্তি আর শান্তি। আমি যদি রাজনীতি করি, আমি রাজনীতিতে সময় দিতে হবে, এই দলকে গুছাইতে হবে, এটার পিছনে সময় লাগাইতে হবে। আমি এটা না করে সকল মানুষকে আমার নবীর প্রেমিক বানানোর বিদ্যাটা শিখাই,
তারা যদি নবীর প্রেমিক হয় ভালো মানুষে পরিণত হবে, সমাজে তারা গিয়া কাজ করলে সমাজে শান্তি পাবে। আলহামদুলিল্লাহ। তিনি ভালো মানুষ গড়ার কারিগর, তিনি ভালো মানুষ কিভাবে তৈরি হবে এটার কারিগর ছিলেন। তিনি রাজনীতি করতেন না, সকল দলমত নির্বিশেষে মানুষ তার কাছে গেলে তিনি বিদ্যা শিক্ষা দিতেন। আপনি কিভাবে নবীর মুহাব্বত হৃদয়ে ধারণ করে প্রকৃত নবীর প্রেমিক হইয়া আল্লাহওয়ালা বান্দা হতে পারেন, আল্লাহর প্রিয়ভাজন বান্দাতে পরিণত হতে পারেন। এই কারণে তিনি রাজনীতি করতেন না। এই কারণে আমাদের বর্তমান যিনি ইমাম আছেন প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহর ওলিও রাজনীতি করেন না। একটাই শিক্ষা, কিভাবে আমরা ভালো মানুষ হব, নবীজির আদর্শ নিজের ভিতরে ধারণ করে কিভাবে সহিভাবে ধর্ম করতে পারি। নবীর আদর্শটা কি? নবীর আদর্শ বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো, বুনিয়াদ হলো 5টা, যদিও এটারে কম বেশ করে অনেকে, কিন্তু হাদিসের ভাষ্য হলো 5টা। কয়টা? জোরে বলি কয়টা? আরো জোরে কয়টা? কি? 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত, 5 নাম্বার হজ। এই 5টা বুনিয়াদ আছে। আপনি নবীর আদর্শ ফলো করবেন, আশিক রাসূল বলবেন যে নামাজ লাগবে না, নামাজ পড়া লাগবে না, এই বিদ্যা আমার মুর্শিদ কিবলার তরিকার ভিতরে নাই। হক্কানি আল্লাহর ওলিদের দরবারে দেখবেন নামাজও আছে, নবীর প্রেমও শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি যে বিদ্যাটা আমার আপনার কাছে অনুপস্থিত, সেটা নিয়ে আমি আলোচনা করছি। আমার নবীকে আমরা ভালোবাসবো, একটা কথা ক্লিয়ার, রাসূলকে ছেড়ে দিয়ে ধর্ম করলেই ধর্মে শান্তি পাবেন না। আজকে এই যে দেখেন ভূমিকম্প, ভূমিকম্প কেন? আরো যদি কোন মহামারী ওই দেশে আসে, সমস্ত অপশক্তির রুখে দেওয়ার মতো প্রধান শক্তি হলো আমার নবীর রহমত। যত ধরনের গজব আছে, সকল ধরনের গজব থেকে বাঁচার একমাত্র মহা ঔষধ হলো নবীর রহমত। কথা বলেন ঠিক কিনা? কারণ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে, ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়াল বা'সি বাদাল মাউত, কেউ কালেমা পড়ছি না পড়ি নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু মন্দটা যে আল্লাহ বানাইলেন মঙ্গলবার দিন। আল্লাহ তো জমিন বানাইলেন শনিবার, রবিবারে অনেক কিছু বানাইলেন, এই হাদিস আমি আলোচনা করছি না। মঙ্গলবার দিন আল্লাহ খারাপটাকে তৈরি করলেন। ওয়া খালাকা মাকরুহু ইয়াউমিল আরবিআই, মঙ্গলবার দিন রব্বুল আলামিন সমস্ত খারাপ তৈরি করলেন। মাকরুহ, অপছন্দনীয়। কেন করলেন? যে বান্দাকে ভালো ভালো শব্দেই, বান্দা যখন খারাপই কিছু না পাবে আমাকে ডাকবে না। আর খারাপ আল্লাহ তৈরি করার পরে জানিয়ে দিলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যাহা বিপর্যয় ঘটে এগুলো তোমাদের কর্মফল। তাহলে খারাপ তিনি তৈরি করেছেন ঠিক, যাকে ইচ্ছা তাকে দিবেন না, বরং আমার কর্ম যেমন তেমন দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই সকল ধরনের গজব থেকে বাঁচার একটা মহা ঔষধ আল্লাহ তৈরি করেছেন, সেটা হলো রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, কারণ নবীজিকে বানাইছেন রহমত, নবীজিকে বানাইছেন রহমত। রহমত, নবী হলো জগৎ সমূহের রহমত। রহমত খুঁজেন কোথায়? আমার রাসূলকে ছেড়ে দিয়ে রহমত পাবেন না। আমার রাসূলকে নিয়ে আল্লাহর রহমত তালাশ করেন, আমার রাসূলের দিকে তাকাই আল্লাহ উম্মতে মুহাম্মদীর যাবতীয় গজব দূর করে দিবে। সুবহানাল্লাহ। মহামারী কেন? ভূমিকম্প কেন? যত ধরনের অপশক্তি আছে, যত ধরনের গজব আছে, সকল গজব থেকে আল্লাহ আমাদের বাঁচাইবেন যদি আমরা রাসূলকে ধরে রাখতে পারি, রাসূলের আদর্শ ধরে রাখতে পারি। আমার রাসূলের দিকে তাকাইয়া আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে গজব থেকে বাঁচাইয়া দিবেন। কারণ কেউ যখন থাকবে না, তখন আমার রাসূলে আমাদের জন্য আগাইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলি ঠিক কিনা? তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে,
24 খণ্ডের তাফসীর আমি কালকেও মুতালা করলাম। তাফসীরে কুরতুবীর 22 নং খণ্ডের মধ্যে এইভাবে এসেছে, ইয়ারফাউ ইয়াদা ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি সুম্মা বাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইটা হাত আল্লাহর কাছে উঠাইয়া দিলেন, দিয়ে তিনি চোখের পানি ছেড়ে আল্লাহুম্মা উম্মতি 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 বলে কাঁদতে লাগলেন। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না যে আমার বন্ধু কাঁদে কেন। এমন ভাবে নবীজি কাঁদতেছেন, উম্মতের মায়ায় পড়ে দুই হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, মানে অঝর নয়নে কাঁদতেছেন আমার আল্লাহ। জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমার বন্ধুকে জিজ্ঞাও তো কেন কাঁদে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ জানতে চাই আপনি কেন কাঁদতেছেন। আল্লাহ জানতে চেয়েছে আপনি কেন কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে। আমার আল্লাহ কিন্তু জানে, তারপরেও জানতে চাইছে। আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে খবর দাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরাইল জানিয়ে দাও রে, ও চিরে আমি আল্লাহ আমার নবীকে এমন কিছু দিব, এমন নিয়ামত দিব, এমন দিওয়া দিব যাতে আমার নবী খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিতাব খুলে দেখেন, আমার নবী কসম করে বলে, ওই আয়াত নাযিল হওয়ার পরে আমার নবী কসম করে, ওয়াল্লাহি, আমার নবী কসম করে বলে, আমার আল্লাহ আমাকে বলেছে খুশি করবে। আমি মুহাম্মদ কসম করলাম, আমার আল্লাহ যেহেতু আমাকে বলেছে খুশি করবে, আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে থাকলেও আমি মুহাম্মদ খুশি হইব না, খুশি হইব না। সবাইকে লইয়া আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসা দরকার আছে, আছে না নাই? আছে না নাই? ওই নবীকে ভালোবাসতে হবে। ওই নবীর ভালোবাসাটার শিক্ষা আমার মুর্শিদ শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন শিখিয়ে গেছে। রাজনীতি করেন না, কোন ধান্দা করেন না, কোন নিজের চাহিদা ফিল আপ করেন নাই। একটাই টার্গেট ছিল, মানুষকে কিভাবে নবীর প্রেমিক বানায় দেওয়া যায়। যদি আপনি নবীর প্রেমিক হন, আপনার অন্তরের ভিতরে নবীর মুহাব্বত পারবে আপনাকে ভালো মানুষ বানায় দিতে। তিনি যখন রাসূলের পথে মানুষকে ডাকলেন, তখনই তার বিরুদ্ধে নানান কথাবার্তা, ফতুয়া, তার কণ্ঠকে নকল করে, তার বাণী মোবারককে কাটিং করে। এটা আপনার ক্ষেত্রে এখন হবে। আপনি আরেকজনের সাথে একটু মনোমালিন্য করেন, কালকে দেখবেন আপনি ছেলে ফেসবুকে আপনাকে, ইউটিউবে আপনাকে, ইন্টারনেটের মাধ্যমে মেয়ে বানাইয়া, সুন্দর রূপসী যুবতী মাইয়া বানাইয়া ছেড়েন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি বললেন যে ওটা তো মেয়ে, কিন্তু প্র্যাকটিক্যাল তাকে দেখলেন না, এটা কি ছেলে না মেয়ে। এটাই হয়েছে দেওয়ানবাগীর ক্ষেত্রে। শুনছেন যে দেওয়ানবাগী খোদা দাবি নাকি করছে, দেওয়ানবাগী নাকি এই কইছে, নাকি দেওয়ানবাগী ওই বলছে, ওই বলছে। কোনোদিন তার কাছে যাইয়া শোনেন নাই আসলে তিনি কি চাইছে। যার কারণে মানুষ অনেকে ভুল বুঝে আছে। ওয়াল্লাহি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শাহ দেওয়ানবাগীর একটা কথাকে আপনি কোরআন হাদিস বহির্ভূত প্রমাণ করতে পারবেন না, প্রমাণ করতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম। আমি জানি, কারণ আমি সোহবত লাভ করেছি, আমি তার সান্নিধ্যে থেকেছি একটানা 20 বছর। আমি তাকে রাতের অন্ধকারে দেখেছি, দিনের আলোতে দেখেছি, তার বেডরুমে গিয়েছি, তার হুজরা শরীফে গিয়েছি। আমি তার সম্পর্কে পুরা ফিলোসফি আমার নখদর্পণ। আপনি যেই কোনো বিষয়ে দেওয়ানবাগী সম্পর্কে জানতে চাইবেন, এই মাঝারি অলওয়েজ স্ট্রং, এনি টাইম এনি প্লেস, আপনাকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। কারণ আমি জানি
আমার মুর্শিদ কোরআন হাদিস বহির্ভূত কাজ করেন নাই। তিনি কখনো স্বার্থের দিকে তাকান নাই। তার নামে এগুলো বানোয়াট, ভিত্তিহীন ইউটিউব ফেসবুকে দেওয়া হয়েছে। আর ইডি শুনে মানুষ তাকে নিয়ে নানান সমালোচনা করেছে। সমালোচনায় কান দিবেন না, আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনাদের এলাকার মানুষ, যেহেতু আমার পাশেই বাড়ি। আমি আপনাদেরকে বলবো এই এলাকাটা ওলিয়া উলিয়াদের এলাকা। আলহামদুলিল্লাহ বলেন। এই এলাকায় অসংখ্য আল্লাহর ওলিরা আসে, ভক্তবিন্দুরা আছে, চাঁদপুর ইশার ভক্ত আছে এখানে, আছে না? আমি চিনি কালিয়াপুর, আরে আল্লাহর ওলিরা আছে না? সেই মোল্লা কাজিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন, কথা বলেন ঠিক কিনা? চাঁদপুর ইশার দরবারে একবার গিয়েছি, তাবারুক কি এত ইন্টারেস্ট। শাহপুর দরবার আছে যেখানে নবীর প্রেমের জয়গান হয়। অসংখ্য আল্লাহর ওলিদের দরবারের সমারোহ আছে। আমরা উলিয়া উলিয়াদেরকে ভালোবাসি, নবীর প্রেম তাদের কাছ থেকে শিখি। তা আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। আমরা নবীকে ছেড়ে ধর্ম করতে চাই না, সন্তুষ্টি চাইবো আল্লাহর আদর্শ ধর্ম নবী, সন্তুষ্টি চাবো আল্লাহর আদর্শ ধর্ম নবীর আদর্শ মতো চলবো। আর বাস্তব প্রশিক্ষণটা শিখাইবেন নায়েবে রাসূল, হক্কানি আল্লাহর ওলিরা, হক্কানি বুজুর্গানে দিন আল্লাহর ওলিরা। কি শিখাইবেন? এই একটা কথা বলেছে। আপনি যে আল্লাহর ওলিকে নিয়ে সমালোচনা করলেন, আপনি না জেনে, আপনি জানেন আল্লাহর ওলি কি শিখাইতো? আল্লাহর ওলি শিখাইতো, এই যে দেখেন কত বড় একটা বস্তু, বড় ভুল হয় আমাদের, বা একটা অজ্ঞতা হয়ে যায়। সবচেয়ে বড় ইবাদত আমরা সালাত হিসাবে জানি, কথা বলেন ঠিক কিনা? এই সালাতের মধ্যে গেলে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় সূরা কেরাত। আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে, মক্তব আছে, আলেম ওলামা আমরা আছি, আলেম ওলামারা সূরা কেরাত শিখায়, কিন্তু নামাজের ভিতরে দুনিয়াবি চিন্তাটা যে আসে, এটা কেমনে বন্ধ করব, এই তালিমটা কিন্তু আমরা খুঁজে পাই না, খুঁজে পাই না। কারণ এই তালিমটা না পাওয়ার কারণে নামাজে দাঁড়াইলে দেখবেন যে মনটা এদিক সেদিক চলে যায়। ছোট বলেন, বড় বলেন, বুড়া বলেন, জওয়ান বলেন, সবাই একই অবস্থা। দেখা যায় যে আমাদের নামাজে দুনিয়ার চিন্তাটা চলে আসে। কোনোদিন আমরা চিন্তাও করি না যে এইভাবেই যে নামাজটা পড়তেছি, নামাজটা কি আসলে আমার সঠিকভাবে হচ্ছে কিনা। আপনি এখানে সবাই শিক্ষিত জ্ঞানী মানুষ, আপনি বলেন নামাজে যখন আপনি দাঁড়ান, আমি আর আপনি আল্লাহকে দেখি না, কিন্তু আমার নবী জানিয়ে দিলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখে ইবাদত করছো। যদি না দেখতে পাও তাহলে বিশ্বাস করো আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ তোমাকে। তার মানে হলো আল্লাহ আমার সামনে, আমি আল্লাহকে সেজদা দিচ্ছি, আমি তো মাটিকে সেজদা দিচ্ছি না, আমি সেজদা দিচ্ছি কাকে? আল্লাহকে। সবাই বলি কাকে? আমি দেখি না, আমার আল্লাহ কিন্তু আমাকে দেখেন। এখন আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে, এটা যে কেউ হইতে পারে। যদি আমি আর আপনি নিয়ত বেঁধে এইভাবে সূরা মুখে মুখে পড়ি, আর মনটা দিয়ে আমার বন্ধুর কথা কল্পনা করি, ব্যবসার কথা, বাড়ির কথা, বন্ধু বান্ধবের কথা কল্পনা এসে পড়ে, আর মনে যাহা আসে চোখে তা ভাসতে থাকে। এখন আপনি যদি আল্লাহর সৃষ্টির কল্পনা করতেছেন, আব্দুর রহিম নামাজে দাঁড়াইয়া করিমের কথা কল্পনা করতেছে এবং করিমের চেহারাটা চোখে ভাসতেছে, এই পর্যায়ে সে নামাজটাতে আল্লাহু আকবার বলে সেজদা দেয়। সেজদার ভিতরে আল্লাহকে বিশ্বাস করে সেজদা দিল, আর তার ধ্যান খেয়ালটা রয়ে গেল আল্লাহর একটা বান্দার ভিতরে। একই সেজদার ভিতরে আল্লাহর বান্দা এবং আল্লাহ দুইজনকে মিলাইয়া একটা সেজদা হয়ে গেল। যদি আমি সৃষ্টির কল্পনাটাকে ভুলে এক প্রভুর ধ্যানে সেজদাটা দিতে পারতাম, আমার আল্লাহ খুশি হয়ে যেত। কথা বলে ঠিক না? জোরে বলি ঠিক না? আর আওয়াজে বলি ঠিক না? এটা কেন হয়? এটা থেকে বাঁচার উপায় কি? এটা নিয়ে আমরা কেউ ভাবি না। এটা থেকে বাঁচার যে একটা ঔষধ আছে, এটা নিয়েও কেউ ভাবি না। মনে করি যে পড়ার কাম করি, আজান হয়েছে নামাজ পড়বো,
কবুল করার মালিক আল্লাহ। আর নামাজ তো পড়তেই হবে, কিন্তু নামাজের ভিতরে দুনিয়ার চিন্তাটা বন্ধ হোক, এটার জন্য তো একটা তালিম নেওয়া দরকার আছে। আছে না নেই? আপনি যে তালিম নেন না, আল্লাহ কি বলে একটু শোনেন। তাফসীরে মাজহারির মধ্যে এসেছে 10ম খণ্ডে, وعن انس رضي الله تعالى عنه وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, ইজা কামার রাজুল আকবারাল্লাহু আজ্জা ওয়া জাল্লা বিওয়াজহিহি, যখন মানুষ নামাজে দাঁড়ায়, আল্লাহ তখন তার সেজদা নেওয়ার জন্য সামনে। বান্দা যখন মনটাই দেখছে দেখতে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া ইবনে আদম ইলা মান তালতাবিতু ইলা মান হুয়া খায়রুম মিন্নি আকবিল ইলাইয়া। ওরে আদম সন্তান, কোন দিকে মনোযোগী হইলা, কোন দিকে মনোযোগী হইলা? আমার চেয়ে উত্তম কারো দিকে কি তুমি মনোযোগী হইলা? আমি তোমার সামনে, আকবিল ইলাইয়া, আমার দিকে মনোযোগী হও, আমার দিকে মনোযোগী হও। আল্লাহ প্রশ্ন করে, ইলা মান হুয়া খায়রুম মিন্নি, আমার চেয়ে উত্তম কারো দিকে কি তুমি মন দিলা? কারণ আমার চেয়ে উত্তম তো কেহ নাই। আকবিল ইলাইয়া, আমার দিকে মনোযোগী হও। বান্দার মন সেই সৃষ্টির কল্পনা নিয়ে ব্যস্ত। আল্লাহ নবী বলেন, দ্বিতীয়বার রব্বুল আলামিন ডাক দেন, ইয়া ইবনে আদম ইলা মান তালতাফিতু, হে আদম সন্তান, কোন দিকে মনোযোগী হইলা? ইলা মান হুয়া খায়রুম মিন্নি, আমার চেয়ে উত্তম কারো দিকে কি মনোযোগী হইলা? আকবিল ইলাইয়া, আমার দিকে মনোযোগী হও। দ্বিতীয়বার আল্লাহ ডাকেন, বান্দা শোনে না। তৃতীয়বার রব্বুল আলামিন ডাক দেন। তৃতীয়বার ডাক দিয়ে যখন দেখে বান্দা তার মন এদিক সেদিক চলছে, তো চলছে, কোন দিকে তার মন এদিক সেদিক, কিছুতেই নামাজের ভিতরে আল্লাহর ধ্যানে আসে না। সাররাফাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আনহু ওয়াজহাহু, আল্লাহ নবী বলেন, তখন আল্লাহ সাররাফা, নামাজটা ছেড়ে আল্লাহ চলে যায়, যে এই নামাজ আমি চাই না। আমার ভাইরা, এমন ভাবে নামাজ পড়তে হবে গো, যেন আমার আল্লাহ আমার নামাজটা কবুল করে। বলবেন, হুজুর, এটা তো আমার ইচ্ছাকৃত না, অনিচ্ছা সত্ত্বে হয়ে যায়, এটা নিয়ে আমি পরে আসছি। নামাজ যদি আপনার নামাজ হয় কবুলিয়াত পর্যায়ে, এটার একটা বিনিময় আছে, মনে রাখবেন। নামাজ কিন্তু আমাদেরকে এমনি দেওয়া হয় নাই, নামাজের সাথে সাথে একটা বিনিময় দেওয়া হয়েছে। আমি কষ্ট করে নামাজ করব, ফল পাবো কি? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত যাবতীয় পাপ থেকে মানুষকে বিরত রাখে। নামাজের ফলটা কি? গভীর মনোযোগ। নামাজের ফল হলো, নামাজি ব্যক্তি পাপ কাজ করবে না। নামাজি ব্যক্তি পাপ কাজ করবে না। মরিচ খেলে ঝাল লাগবে, মরিচের বৈশিষ্ট্য। নামাজ পড়লে নামাজি ব্যক্তি আর পাপ করবে না, নামাজি তাকে পাপ থেকে বিরত রেখে দিবে। এটা নামাজের পাওয়ার, এটা নামাজের ক্ষমতা। কেমনে হয়? নামাজটা যখন কবুলিয়াত পর্যায়ে আল্লাহর দরবারে হয়ে যায়, এই নামাজের একটা পাওয়ার আপনার ভিতরে আসে। আত্মাটা আস্তে আস্তে পবিত্র হইতে থাকে, ভিতর থেকে আর পাপ কাজ করার মতো পাওয়ার আসতেছে না। আস্তে আস্তে আপনার অন্তর পবিত্র হয়, কলব পরিষ্কার হয়, আস্তে আস্তে ভিতরে পাপ কল্পনা থেকে, পাপ কাজ করা থেকে পাওয়ারটা লেস হয়। তখন আপনি ইচ্ছা করলে আর নামাজ পড়া পাপ করতে পারেন না, কারণ আপনার ভিতরে যদি পাপ করার পাওয়ার না থাকে, ভিতর থেকে যদি পাপ করার ইস্তিহা না হয়, দেহ আর পাপ কাজে জড়াইবে না। কথা বলেন ঠিক না? ভিতর থেকে যদি পাপ করার কুমন্ত্রণা না আসে, দেহ পাপ কাজে জড়াবে না।
এই নামাজের পাওয়ারটা হলো যাদের কবুলিয়ত পর্যায়ে নামাজ হবে এই ব্যক্তিগুলো আস্তে আস্তে চরিত্রবান হয়ে যাবে। সে নামাজ পড়বে ঠিক, তার দ্বারা মিথ্যা কথা হবে না। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অপরের উপরে জুলুম করা, নির্যাতন করা, অপরকে কষ্ট দেওয়া, আইন ঠেলা, এই কাজগুলো হবে না। কেন হবে না? কারণ তার ভিতরে একটা আল্লাহি ক্ষমতা তৈরি হবে। এই নামাজের পাওয়ারে তার পাপ কাজ করা বন্ধ হয়ে যাবে। এখন আমরা সমাজে, আল্লাহ মাফ করুক, আমরা তো এই সমাজেরই মানুষ। আমাদের এই সমাজে দেখা যায় যে নামাজও হয়, নামাজিও পাওয়া যায়, আবার নামাজ পড়ার পরে এই মুখ দিয়ে আবার মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অপরকে ক্ষতি করা, জুলুম করা। নামাজও ঠিক, পাপ করাও ঠিক। এরকম আছে, আছে না নাই? জোরে বলি আছে না নাই? এটা বাদ দেন, যারা বেনামাজি তাদের কথা বাদ দিলাম। আমরা যারা নামাজ পড়ি, শতকরা 80% মুসলমান নামাজ পড়ে, মসজিদ, বাড়ি, যেখানেই হোক। যদি এই 70% বা 80% মুসলমান, অথবা মনে করেন যে 50% বা 60% মুসলমান নামাজ পড়ে দৈনিক, এই নামাজি ব্যক্তিগুলো যদি পাপ করা বন্ধ করে দেয়, তাহলে তো সমাজে 60% পাপ হয় না। নামাজও পড়ে, পাপ করে না, তাহলে 60% পাপ বন্ধ হয়ে যাবে সমাজে। কথা বলেন ঠিক না? বেনামাজিদের কথা বাদে দিলাম। তাহলে এমন ভাবে নামাজ পড়তে চাই যেই নামাজটাতে আমার হুজুরি তৈরি হবে, যেই নামাজটাতে আমার আল্লাহ ধ্যানের ভিতরে নামাজ হবে, যেই নামাজটাতে আমার আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হবে মুমিন ব্যক্তির মেরাজ। এই আমলটা আমাদের শিখে নেওয়া দরকার আছে, আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, এই আমলটা কি? আপনি বলবেন যে হুজুর আমার নামাজে দুনিয়ার চিন্তা আসে যে আমি চাই এটা ধরে রাখতে, কিন্তু হয় না। জগতে এমন কোন রোগ নাই যেই রোগের ঔষধ আল্লাহ বানায় নাই। আল্লাহ নবী, হাদিসটা শুনেন, ভালো লাগবে। আল্লাহ নবী একদিন বললেন, এ সাহাবীরা শোনো, জগতে এমন কোন পাপ নাই, যেই পাপ, রোগ নাই যেই রোগের ঔষধ আল্লাহ বানায় নাই, ইল্লাল হারিম। নবীজি বললেন, তবে তুমি বৃদ্ধ হইবা না, তুমি সারা জীবন যুবক থাকবা, বৃদ্ধ হইবা না, এমন কোন ওষুধ আল্লাহ বানায় নাই যে এই ওষুধ খাইলে তুমি বৃদ্ধ হইবা না, ইল্লাল হারিম। নবীজি বললেন যে বৃদ্ধ হইবা না এই ধরনের কোন ওষুধ আল্লাহ বানায় নাই। আপনাকে আল্লাহ ওইভাবে তৈরি করেছে, ধাপে ধাপে আপনি বৃদ্ধ হয়ে যাবেন। আচ্ছা, তাহলে সব রোগের ওষুধ আছে। এই যে করোনা মহামারী দেখেন, করোনা মহামারীতে আমরা কি করেছি? ভ্যাকসিন খুঁজে পাই না। একটা সময় ভ্যাকসিন পাওয়া গেল, সবাই আমরা শুই নিলাম। আমার ভিতরে একটা শক্তি তৈরি করলাম, রোগ প্রতিরোধ ক্ষমতা, যে আমার এই করোনা যেন আমারে না ধরতে পারে। আপনার ভিতরে যে শয়তানি একটা শক্তি আছে, এই শক্তিটার চেয়ে একটা পাওয়ারি শক্তি যদি আপনার ভিতরে ঢুকিয়ে দেন, শয়তানি শক্তির চেয়ে পাওয়ারি একটা শক্তি আপনার ভিতরে ঢুকলে শয়তানি শক্তি আর আপনার ভিতরে কাজ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ওই পাওয়ারি শক্তিটা আমরা পাই না দেখা আমাদের ভিতরে শয়তান বসে বসে আমাদেরকে কুমন্ত্রণা দেয়। আল্লাহু আকবার বলে নিয়তবাদী এই মুখে সূরা পড়ি, আর শয়তান যেখানে বসবাস করে তার ঘরের ভিতরে আমরা কোনো ধরনের মেডিসিন লাগাইতে পারি না। শয়তান কোন জায়গায় থাকে? পাঞ্জাবির ভিতরেও না, বোরকার ভিতরেও না, টুপির ভিতরেও না। আমার নবী জানিয়ে দিলেন, আস-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, প্রতিটি আদম সন্তানের কলবের ভিতরে শয়তান থাকে, অন্তরের ভিতরে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের সুদূরের মোকামে বসে শয়তান ওয়াসওয়াসা দেয়। বাহির থেকে আমাদের দুনিয়ার চিন্তা আসে না, ভিতর থেকে আসে। নামাজে দাঁড়াইলে ভিতর থেকে আসে। এই ভিতরটাকে যদি পবিত্র করতে চাই, সেখানে একটা শয়তানি কাজ আছে। ওই যে শয়তান আমাদের হৃদয়ের ভিতরে বসে যে পাওয়ারটা দিয়া আমাদের নামাজটা ডিস্টার্ব করতেছে, আমাদের পাপ কাজ করার জন্য আমাদের দেহকে উজ্জীবিত করতেছে। আপনার মন যখন জিনার কাজ করতে মন বলে, আপনার দেহ গিয়া জিনার কাজে লিপ্ত হয়। আপনার মন যখন লোভের দিকে থাকে, আপনার দেহ লোভ তৈরি হয়ে যায়, আপনি গিয়া লোভে পড়ে এটা ওইটা আত্মসাৎ করেন। আপনার যখন মন ক্রোধান্বিত হয়ে যায়, আপনার দেহ তখন ঝগড়া ফাসাদে, মারামারিতে লিপ্ত হয়ে যায়। আপনার মন যখন আমোদ প্রমোদ নিয়ে থাকতে মন চায়, ইবাদত করতে মন চায় না, দেহ তখন ওই নাচানাচি, গান বাজনা, ইবাদত বন্দেগী বাদ দিয়ে এগুলো করে। আপনার মন যখন পরস্তি কাতরে ভোগে, হিংসা লাগে, আপনার দেহটা তখন হিংসাত্মক মনোভাব হইয়া তাকে খোসা মাইরা তার ভিতরে হিংসাত্মক একটা ঝগড়া তৈরি হয়।
তাহলে মনের ভিতরে যে অপশক্তির একটা পাওয়ার আছে, শয়তানি পাওয়ার, এই পাওয়ারটার চেয়ে আরো শক্তিশালী একটা পাওয়ার আমাদের কলবের ভিতরে ঢুকাই দিতে হবে, যেন শয়তানি শক্তিটা আমাকে কোনো গ্রাস করতে না পারে। যেমন আমরা করোনা ভ্যাকসিন নিয়েছি, যেন আমার এই করোনা আমাকে ধরতে না পারে। আমি ভ্যাকসিন নিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা করে আমি বাড়িয়ে ফেলেছি, যে না করোনা যেন আমাকে না ধরে। ঠিক আপনার ভিতরে শয়তানি পাওয়ারের চেয়ে আরো কঠিন শক্তিশালী পাওয়ার আপনার হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, যেন নামাজের ভিতরে আপনার নামাজে শয়তান দুনিয়ার অসওয়াসা এনে নামাজ নষ্ট করতে না পারে, পাপ কাজ না করায়। আলহামদুলিল্লাহ বলে আসুন আমরা ওই আমলের তালিমটা শিখি। এটা কি? আল্লাহ নবী বলেছেন এটা হলো তোমার কলবের ভিতরে আল্লাহ নামের জিকির। ফাইজা যাকারুল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, তোমার কলবে যখন আল্লাহ আল্লাহ জিকির তৈরি হয়ে যাবে, তোমার নামাজে আর দুনিয়ার চিন্তা আসবে না, শয়তান তোমার অন্তরে থাকবে না। বলবেন হুজুর কলবের জিকির কি? কলবের জিকির হলো এই, মানুষের ভিতরে দুইটা মুখ আছে। গভীর মনোযোগ, মা বোনেরা আমার কথা শুনছেন। মানুষের মাঝে দুইটা মুখ আছে। একটা মুখ হলো এই মুখ, এটা বাহ্যিক, এটা দিয়ে আমরা দুনিয়ার কথা বলি, অফিস আদালত ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি করি। আর আরেকটা মুখ আছে, এই মুখটা যখন কাজ করা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যায়, আমাদের হৃদয়ের ভিতরে আরেকটা মুখ আছে, যেই মুখটা খুললে আমরা স্বপ্নের ভিতরে কথা বলতে থাকি। কথা বলেন ঠিক না? তাহলে আমাদের ভিতরে আমাদের মাঝে দুইটা মুখ আছে। আমরা যিকরুন বিল লিসান, এই মুখে জিকির করে আমরা অভ্যস্ত, কিন্তু যিকরুন ফিল কলব, কলবের ভিতরে আল্লাহর জিকির করে আমরা অভ্যস্ত না। কারণ কলবের জিকিরটা এমনি হবে না। কলবের জিকির পেতে হলে যুগের ইমামের নূরে মুহাম্মদীর তাওয়াজ্জু লাগবে, একটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ার আপনার ভিতরে ঢুকাইতে হবে। এই কলবের ভিতরে যদি আল্লাহ আল্লাহ জিকির একবার ঢুকে, একবার চালু করতে পারেন, আপনার দুইটা মুখে কাজ হবে। এই মুখ দ্বারা দুনিয়ার কাজ, আর 24 ঘন্টা আপনার অন্তরের ভিতরে আল্লাহ 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 জিকির হবে। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, এই মুখে সূরা পড়লেন, আর হৃদয়ের ভিতরে আল্লাহ 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 জিকির হইল। তখন কি হবে? আপনার নামাজে শয়তানের ক্ষমতা নাই আপনার নামাজে দুনিয়ার চিন্তা আনে। জোরে বলি আল্লাহু আকবার। এই আমলটাকে আমাদের শিখে রাখা দরকার আছে না নাই? সবাই বলি আছে না নাই? শুধু এটাই কারণেই না, পাপ কাজ বন্ধ হবে, নামাজে দুনিয়ার চিন্তা বন্ধ হবে, আপনার হৃদয়টা পবিত্র হবে। আর একটা জিনিস আপনি পাবেন, একটা মানুষ যখন মারা যায়, আবার আল্লাহ ডাক দিয়ে উনি বান্দারে, যখন ইহকালটা শেষ করে পরকালের বর্ডারে ঢুকতেছ, এই মুহূর্তে আমি আল্লাহকে তুমি ভুলে এই বর্ডারে, পরকালের বর্ডারে ঢুকিও না। অর্থাৎ আপনার 60 বছর হায়াত, এই 60 বছরের ভিতরে, এই 60 বছরের ভিতরে সবাই বসে পড়ে, এই 60 বছরের ভিতরে কত পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, সব পাপ আল্লাহ গোপন রেখেছেন, কাউকে জানার নাই। এমনও পাপ আছে আল্লাহ এমনি মাফ করে দেন। এই পাপগুলো নিয়েই আমি আর আপনি একদিন মারা যাচ্ছি। আমার আল্লাহ চায় মারা যাওয়ার সময় তুমি অন্তত আমাকে ভুলে মারা যাইও না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেটা আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি তার রিয়াদুস সালিহিন কিতাবের মধ্যে হাদিস খানা নকল করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোন মানুষ যখন মারা যাওয়ার সময় কালেমাটা পড়ে, আল্লাহর স্মরণে, আল্লাহর স্বীকৃতিতে মারা যায়, আমার আল্লাহ বলেছেন তাকে, আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করেন। সুবহানাল্লাহ। কার কোন হালাতে মরণ হবে বলা যায় না। এমন একদিন আসবে, মরণ আসবে, কেউ ফিরাইতে পারবে না। এটাই সত্য কথা। ওরে মরণ আমায় ডাকবে যেদিন, নিদান সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। আমার পাশে বসা থাকবে আমার মা জননী,
বলবেন কোথায় তুমি যাচ্ছ চলে গো, ও গো নয়ন মনি, কোথায় তুমি যাচ্ছ চলে গো। মরণ একদিন আসবে, কাটবে কোন হালাতে মরণ হবে বলা যায় না। যদি আপনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান, ঘুমের ঘরে মারা যান, জবান বন্ধ হয়ে মারা যান, হার্ট অ্যাটাকে মারা যান, হঠাৎ করে মারা যান, আপনি কিন্তু কালেমাটা পড়ার হয়তো সুযোগ হবে না। আইসিইউতে মারা যান, কলমা পড়বেন কিভাবে, দেন খেয়াল আছে নাই। কিন্তু আমার আপনার রুহের ভিতরে যেই মুখের কথা বললাম, এই রুহের ভিতরে যদি আল্লাহ 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 জিকিরটা থাকে, যেই কোনো জায়গায়, এনি টাইম এনি প্লেস, আমার কাছে আজরাইল আসলো, আজরাইল আলাইহিস সালাম এসে আমার রুহুটা নিল, কিন্তু রুহুটা বের হবে আল্লাহ 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 জিকিরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অন্তত আমার মরণটা আমার আল্লাহর স্মরণের সাথে হবে। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলাম, ঘুমের মারা গেলেন, জবান বন্ধ হয়ে মারা গেলেন, হার্টে গেলেন, হঠাৎ করে মারা গেলেন, অন্তত আপনার মরণটা বেঈমান হয়ে হবে না, অন্তত আল্লাহ আল্লাহ করতে করতে বের হবে। এই আমলটা আমাদের দরকার আছে, আছে না নাই? কারণ মরণ তো সত্য, কোন দিন মারা যায় বলা যায় না। অন্তত ঈমানটা নিয়ে যেন কবরে যাইতে পারি, এই প্রস্তুতি নিয়ে রাখা দরকার আছে, আছে না নাই? এই আল্লাহ আল্লাহ জিকিরের আমল আমাকে অর্জন করে রাখতে হবে, আপনাকে অর্জন করে রাখতে হবে। এটাকে বলছে জিক্রুন ফিল কলব, কলবের ভিতরে আল্লাহ নামের জিকির। আমার আলোচনা শেষ, তাবারুক রেডি হয়েছে, মুনাজাত দিব, তাবারুক নিয়ে চলে যাবেন। তার আগে আপনাদেরকে এই আমলের কথা আমি বলছি, এখন থেকে আপনারা এই আমলটা করবেন। আপনার অন্তর যেন, আপনার 24 ঘন্টা যেন আপনার কলব আল্লাহ 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 জিকির দ্বারা জিন্দা থাকে। আল্লাহ 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 জিকির যেন হর হামেশা সবসময় আপনার কলবে যেন থাকে, এটা যেন ভুল না হয়। এই জিকিরটা যদি আমরা অর্জন করে রাখতে পারি, ইহকাল এবং পরকাল কোথাও আমাদের ভয় নাই। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই বিদ্যাটা আমার মুর্শিদ কিবলা শিখাইতেন। নামাজে দুনিয়ার চিন্তা বন্ধ করা, আত্মশুদ্ধি অর্জন করা, কলবের ভিতরে আল্লাহ নামের জিকির চালু করে ঈমান নিয়ে কবরে যাওয়া, এবং আমরা যেন প্রকৃত নবীর প্রেমিক হয়ে আশিক রাসূল হতে পারি, এই আমলগুলো তিনি শিখাইতেন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মেহমান বিন্দু, আমার আলোচনা শেষ। মুনাজাতের আগে আমি আপনাদেরকে ছোট্ট এই আমলটা বলে দিতে চাই, আপনাদের কলবটা যেন জিন্দা হয়। 1 মিনিট লাগবে আপনাকে আমলটা বলে দিলে আপনার আজকের মাহফিলে আসাটাও সার্থক, আমাদের এই পরিশ্রমটাও সার্থক। যদি আপনার কলব আল্লাহর জিকির দ্বারা জিন্দা হয়, আপনার ইহকাল এবং পরকাল সবকালে কল্যাণ হবে। কারণ আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আমার রাসূল শাফায়াত করবেন, আপনি আর আমি যদি রাসূলের মহব্বত হৃদয়ে ধারণ করতে পারি। আসুন সত্যি এই আমলটা আমি আপনাদের বলে দিচ্ছি। যারা এই আমলটা শিখা দরকার মনে করেন যে হুজুর আমার কলবে তো জিকিরটা নাই, নামাজে দুনিয়ার চিন্তা আসে এবং আমার পাপ কল্পনা চলে আসে, আমি কোন হালাতে যে মারা যাব বলতে পারি না, আমার কলবের ভিতরে জিকিরের আমলটা তালিম বলে দেন, আমি আপনাদেরকে বলে দেব। যারা এই আমলটা শিখতে চান আমাকে একটু হাতটা উঠিয়ে দেখাইতে হবে, সোজা করে হাতটা উঠিয়ে দেখাইতে হবে, জোরে হাত উঠাইতে হবে, যেন আপনার কলবটার ভিতরে আল্লাহর জিকির হয়। হাত নামান, আমলটা বলে দিচ্ছি, আমার সাথে একটু খালেস নিয়তে তওবা পড়েন। জীবনে অনেক পাপ করছি, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খায়েশে, শয়তানের প্রেমে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, তুমি দয়া করিয়া তোমার বন্ধু সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খুদা
রহমাতুল্লাহ আলাইহি এর উসিলায় দয়াল নবীজির উসিলায় আমার তওবা কবুল করো, আমার তওবা কবুল, আমার গুনাহ মাফ করো। আমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমাদেরকে জীবনের গুনাহ মাফ করুক, আমাদের সকলের, সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা তওবা করেছি। এই বিদ্যাটা আমার মুর্শিদকে শোনেন, গভীর মনোযোগ, এই বিদ্যাটা আমার মুর্শিদ কিবলা শিখাইতেন। এই বিদ্যাটা বর্তমানে আল্লাহর ওলি আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা আমাদের জিল্লুল আলী আল্লাহর ওলি শিখান। আমি তাদের প্রতিনিধি হিসাবে, এজাজত প্রাপ্ত হিসাবে আমরা আপনাদের নিয়মটা বলে দিতে পারবো। আমলটা কিন্তু আপনাদের করতে হবে। আমলটা কি? আহামরি কিছু না, আহামরি কিছু না। এখন থেকে আপনি জিকিরটা সবসময়, আমরা যখন আপনাদের নিয়মটা বলে দেব আর 2 মিনিট একটু প্র্যাকটিসটা বুঝাই দেব, ঘরে বসে একটু ধ্যানে বসে জিকিরটা খেয়াল করবেন। ভিতরে যত পাপ আছে, যে আমরা পাপ করছি না, পাপ করার কারণে আল্লাহ নবী বলেছেন, একটা পাপ করেছো, একটা কালো দাগ করবে।